হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল বৃহস্পতিবার আর আজকে তো রথযাত্রা। তো ভাবলাম চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। এমনিতেও প্রত্যেকটা দিন সকাল সকাল উঠে পড়ি, তার মধ্যে আজকে ছেলের স্কুল ছুটি আছে। আর জানো তো বন্ধুরা, কালকেও আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আসলে এখন তো বর্ষাকাল, ওই একটু পরপর বৃষ্টি হয় আবার একটু রোদ্দুর উঠে, এরকম করে করে কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। তবে আগের বার যে তুলনা বৃষ্টি হয়েছে সে তুলনা কিন্তু এবার কমই হচ্ছে আমাদের এখানে বৃষ্টি। আসলে কি বলতো, এখানে তো চারদিকে জলা জায়গা, একটু বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণে জল জমে থাকে, সাথে কিন্তু হাঁটা চলাও যায় না। তবে যাই হোক, বৃষ্টির মধ্যে না কোথাও বেরোতেও ইচ্ছে করে না। বর বাড়িতে এসেছে, বারবার বলছে চলো তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসবো, কিন্তু ওই যে আমার না একদমই ইচ্ছে করছে না বাড়ি থেকে বেরোতে। আমাদের এই যে সামনের জায়গাটার মধ্যেও জল, একদমই বাড়ি থেকে বেরোতে আমার ইচ্ছে করে না। এই যে জলগুলো পাড়াতেও আমার একদম ভালো লাগে না। আর জানো তো, কোথাও বেরোলে একটু বৃষ্টি হয় আবার একটু রোদ্দুর উঠে, বাচ্চা কাচ্চা নিয়ে না কোথাও যেতে ইচ্ছে করে না। আমার ছেলে কোথাও গেলে না পায়ে হাঁটতে চায় না, জানো তো, কোলে নিয়ে নিয়ে হাঁটতে হয়। আর ও তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে, আর এমনিতেই কোলে নিয়ে বাচ্চাকে নিয়ে হাঁটাচলাও করা যায় না। কোথাও ঘুরতে গেলে কি বলো তো, একটু হাঁটতে হয়। তো ও না হাঁটতে চায় না, সে কারণে আমার না কোথাও যেতেও ইচ্ছে করে না। তো বর বলছে চলো আজকে ঘুরে আসি রথযাত্রা উপলক্ষে, কিন্তু আমি আজকে বেরোবো না। আসলে আমার বাড়ি থেকে বেরোতেও ইচ্ছে করে না, সবসময় যেহেতু বাড়ির ভিতরে থাকি, ওই যে সবসময় ইচ্ছে করে বাড়ির ঘরের মধ্যে থাকতে। তো ওরা কিন্তু ঘুমাচ্ছিল, তো ভাবলাম চলো এই ঘরটা গুছিয়ে নিই। আর ঘরটা এই যে ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। আসলে কি বলতো, ওই যে রান্নাঘরটা তো আমাকে প্রত্যেকটা দিন সকালবেলা উঠলে পরিষ্কার করতে হয়, তো সেটা রোজ দিনেরই কাজ হয়। তো ভাবলাম চলো আজকে যেহেতু বৃহস্পতিবার, আর জানো তো বৃহস্পতিবারে পুজো করতে অনেকটাই সময় লাগে, আর সকাল সকাল যদি পুজোটা না করতে পারি না, তাহলে অন্য কাজকর্মগুলো করে না পুজো করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। সে কারণে বৃহস্পতিবারের দিন সবসময় চেষ্টা করি সকাল সকাল পুজোটা করে নিতে। আর এদিকে দেখো ছেলে আর বড় উঠে পড়েছে। আমি উঠে পড়লে আমার ছেলে কিন্তু বিছানার মধ্যে থাকতে চায় না। অনেক বাচ্চারা আছে দেখবে অনেকক্ষণ বেলা পর্যন্ত ঘুমায়, আর এদিকে কিন্তু ওরা উঠে পড়েছে, উঠে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো ভাবলাম চলো আগে চটজলদি আমি ঘরটা মুছে নিই। আর দেখবে বাড়ির যদি সবাই যদি ঘুম থেকে উঠে যায় না, তখন কাজ করতে ভীষণ অসুবিধা হয়ে পড়ে। আর সবাই যখন ঘুমিয়ে থাকে তখন কাজগুলো কিন্তু খুব সুন্দর করে তাড়াহুড়ো করে করাও যায়। তো যাই হোক, এদিকে ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছিলাম, আর সকাল সকাল দেখি খুব সুন্দর মিষ্টি রোদ বেরোচ্ছে। আর এই বর্ষাকালে যদি একটু রোদ বেরোয় না, তখন বেশ ভালো লাগে। আর এদিকে কি বলতো, সকালবেলা আমার বাসুর এসেছিল, তো ওনাকে কাঁঠাল মুড়ি দিয়েছিলাম, আর ছেলেকে সকালবেলা একটু দুধ আর বিস্কিট খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও দুধটা খাওয়ায়নি, কারণ সকালবেলা সেরকম খেতে চায় না। তো ওকে জল বিস্কিটটা খাইয়ে দিয়েছি। বরকে বলেছি তুমি কিছু খাবে, ও বলছে না আমি কিছু খাবো না, খেলে তুমি খেয়ে নিও। তো ভাবলাম চলো এদিকে দেখো স্নান করে নিলাম, আর স্নান করে রেডি হয়ে চলে আসলাম এই যে ঠাকুরের জায়গাতে। কালকে তো গোপু সোনাকে খুব সুন্দর করে টক দই মাখিয়ে পরিষ্কার করেছি। আজকেও বর টক দই এনেছিল, তো সেটা দিয়ে আজকেও আবার ওটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। প্রত্যেকটা দিন যদি একটু একটু করে করি না, তাহলে ভীষণ সুন্দর এটা শাইন করবে আর কি, দেখো বেশ ভালো লাগে। সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে এই যে ঠাকুরের পুজোটা করতে বসে গেছি। সত্যি কথা বলতে সকাল সকাল দেখবে স্নান পুজো হয়ে গেলে না বেশ ভালো লাগে, আর অন্য কাজগুলো দেখবে একটু দেরি করে করলেও কোনো রকম অসুবিধা হয় না। যাই হোক, এদিকে তুলসী গাছের গোড়াতে জলটা ঢেলে আমি কিন্তু চলে আসলাম ওই যে একটু জল খেতে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, ভীষণ পরিমাণে জল তেষ্টা পেয়েছে। তো জলটা খেয়ে রান্না করে এসে আগে প্রেসার কুকারের মধ্যে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার ছেলে বর কিন্তু দুজনে আলুর পরোটা খেতে ভীষণ পছন্দ করে। আর আজকে যেহেতু রথযাত্রা ছিল, তো ভাবলাম আজকে নিরামিষ খাওয়া দাওয়া করব। আমরা কিন্তু কোনো বাড়ির নিরামিষ খাই না,
মানে প্রত্যেকটা দিন আমরা যেটা পারি সেটাই খাই, কিন্তু পুজোর দিনে বিশেষ করে সবসময় চেষ্টা করি নিরামিষ খাওয়ার। কারণ কি বলো তো বন্ধুরা, নিরামিষ খেতে আমার বেশ ভালো লাগে, তবে নিরামিষ খাওয়া দাওয়া করতে গেলেও কিন্তু অনেক কিছু মেনেই করতে হয়। তবে এমনিতে আজকে নিরামিষ রান্নাবান্না করবো আর কি। তো দেখো, আলুটাকে ভালো করে সেদ্ধ করে আমি শুধু এটার মধ্যে নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে কড়াইতে নেড়ে নিয়েছি। আর এটার সাথে কিন্তু পেঁয়াজ কুচি টুচি কিছুই দিইনি, যেহেতু আজকে নিরামিষ খাওয়া দাওয়া করব সে কারণে। আর আলুর পরোটা কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করে, তো আমি কিন্তু মাঝে মধ্যে বানিয়ে দিই। আমি সবসময় কিন্তু তেলটা কম ইউজ করে রান্নাবান্না করার চেষ্টা করি। তো আজকেও কি বলতো, অল্প অল্প করে দিয়ে পরোটাগুলো ভেজে নিয়েছি। আর আজকের পরোটা খাওয়া হচ্ছে টক দই দিয়ে। বিশ্বাস করো, এত ভালো লাগছিল টক দই দিয়ে আলুর পরোটা কিন্তু এমনি শুধু শুধুও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি এদিকে এক পিস খেয়ে চলে আসলাম রান্নাঘরে। তো কি বলতো, এদিকে রান্নাটা বসিয়ে দেব। তো বর কি ওই যে একটু বেরোবে আর কি, তো ওকে বলেছি তুমি একটু খাওয়া দাওয়া করে বেরো, তাহলে কি বলতো আমারও একটা টেনশান থাকে না। ও বাড়িতে এসেছে এই কাজের জন্য সেই কাজের জন্য, কিন্তু এদিক সেদিক যেতে হয়, সে কারণে কিন্তু রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আর বর বলছে আজকে একটু ওই যে বাদাম বাটা করো। আমার বাদাম বাটা খেতে ভীষণ ভালো লাগে, আমার বরও কিন্তু ভীষণ পছন্দ করে। তো আজকে যেহেতু নিরামিষ রান্না করব, কাঁঠালের ডালটা কালকে এত ভালো লেগেছে, আমার বর আমরা সবাই খেয়েছি, আমার ছেলেও খেয়েছে। তো আজকে সে কাঁঠালের বীজটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু ওটা ভেজেও নিয়েছি। আর আজকে কি বলো তো, বেশি কিছু রান্না করব না, যেহেতু নিরামিষ, তো ভাবলাম চলো গাজর আলুটা ভালো করে কেটে ভেজে নিই। তো যাই হোক, এদিকে দেখো গাজর আলুটাও কেটে নিয়েছি, আর প্রেসার কুকারে কাঁঠালের বীজটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই যে এখন ভাজিটা বসিয়ে দেব, তারপরে ওই যে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব। অক্লান্ত পরিশ্রম করতে হয় ঘরদুয়ার পরিষ্কার এবং গুছিয়ে রাখার জন্য, কিন্তু জানো তো কাজগুলো যদি আমরা একটু স্টেপ বাই স্টেপ গুছিয়ে করতে পারি না, সময়ের অনেকটা আগে সব কাজই করে নেওয়া যায়। তবে ঘরদুয়ার গুছিয়ে রাখার জন্য সারাটা দিনে কিন্তু আমি মনে করি 10-15 মিনিট সময় যদি আমরা হাতে পাই, তাহলে দেখবে ঘরটরগুলো সুন্দর করে গুছিয়েও রাখা যায়। আর এদিকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম, আর কি বলতো রান্নাটাও ওই দিক দিয়ে হবে, আর এদিক দিয়ে কিন্তু আমার ঘর গোছানো হয়ে যাবে। একসাথে যদি আমরা দুটো কাজ একবারে করে নিই, তাহলে দেখবে সময়ের অনেকটা আগে হয়ে যায়। তবে কি বলতো, সবসময় কিন্তু ওই যে রান্নার সাথে ঘর গোছানো একসাথে যায় না, তবে যখন পারি সমস্ত কিছু রেডি করা থাকে তখন কিন্তু এভাবে কাজগুলো করি। তবে দেখবে সমস্ত কিছু যদি গোছানো থাকে, তাহলে রান্না করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো আজকে যেহেতু হাতে আমার সময় ছিল, তো সমস্ত কিছু গুছিয়ে এই যে রান্না করতে করতে এখন ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। ঘরের মধ্যে আমরা কত জিনিসপত্র দিয়ে ঘর সাজিয়ে গুছিয়ে রাখি, তবে কি বলতো, ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে তো হবে না, তার জিনিসপত্রগুলো পরিষ্কার করে রাখার দরকার। আর জিনিসপত্রগুলো পরিষ্কার না থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে না। অনেক সময় দেখবে জিনিসপত্রের মধ্যে অনেক ধুলো এটা সেটা পড়ে থাকে, তখন দেখতে কতটা বাজে লাগে বলো তো। আমি মনে করি এই যে ঘরে যেটুকু জিনিসপত্র আছে না কেন, সবটা যদি গুছিয়ে পরিপাটি করে রাখি, তাহলে দেখবে ঘরটা দেখতে এমনিও ভালো লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ঘরের জিনিসগুলো ভালো করে মুছে নিয়েছি, আর এদিকে দেখো বিছানাটা ভালো করে কিন্তু ওই যে সাজিয়ে গুছিয়ে রাখি আর কি। সবসময় বিছানাটা সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে আমার তো বেশ ভালো লাগে, জানো তো। সবসময় একই রকম রাখি, তবে জানো তো আমার দেখতে কখনো একঘেয়েমি আসে না, আমার তো বেশ ভালো লাগে। তবে কি বলতো, চাইলে তো ঘরের লুকটাকে সেরকমভাবে চেঞ্জ করতে পারি না। সমস্ত জিনিসপত্র যেরকম আছে সবটা কিন্তু ওই রকমভাবেই রেখে দিয়েছি। আমার ঘরটা কিন্তু যথেষ্ট বড়, তার মধ্যে যেহেতু অনেক জিনিসপত্র রাখা, সেহেতু চাইলে না অন্য জিনিসপত্রগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারি না। সবসময় এই যে এভাবে রাখার চেষ্টা করি। যাই হোক, আমরা না সংসারের জন্য একটু একটু করে কেনাকাটা করতে করতে অনেক কিছুই কিনে ফেলি, শেষ পর্যন্ত দেখবে ঘরে কিন্তু রাখার মতন জায়গাও হয় না।
একটা সময় ছিল আমার ঘরে কোনো রকম জিনিসপত্র ছিল না, জামা কাপড় রাখারও জায়গা ছিল না। আমার যেহেতু বিয়ের পর পর আমাকে জিনিসপত্র দেয়নি, কিছুদিন পর দিয়েছিল। আমি যেহেতু বরের সাথে বাইরে থাকতাম, সেহেতু কী বলতো, এখানে জিনিসপত্রগুলো কে দেখাশোনা করবে, এমনিতেই নষ্ট হয়ে থাকবে। সে কারণে প্রায় বিয়ের 6 মাস পরে কিন্তু আমার বিয়ের ফার্নিচারগুলো দিয়েছিল। যাই হোক, প্রত্যেকটা ফার্নিচার আমি অনেকটা যত্ন করে রাখার চেষ্টা করি। কারণ কি বলতো, একটা শখের জিনিস থাকে মানুষের, সেই শখের জিনিস বলতে আমার এই সংসারের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের এবং ভীষণ পছন্দের। প্রত্যেকটা জিনিস আমি নিজে পছন্দ করে কিনেছিলাম, জানো তো। যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এই ঘরে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গাতে রেখে দিয়েছি। সকালবেলা না কয়বার যে আমার ঘরগুলো গোছানো হয়, বিছানাপত্র কতবার যে গোছাতে হয় কী আর বলবো। ছোট্ট বাচ্চা কাচ্চা থাকলে আর যেদিন স্কুল থাকে না, জানো তো, কাজের পরিমাণটা বেশি হয়ে যায়। আমি যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন, কাজকর্মগুলো শেষ করতে করতে সেই দুপুর হয়ে যায়, জানো তো। কারণ সকাল থেকে এক ফোঁটা বসার আমার সময় হয় না। আর এরকম বাড়িতে বাচ্চা থাকলে ওরা তো দুষ্টুমি করবে, কিন্তু আমরা তো সবসময় গুছিয়ে রাখি, একটু এদিক সেদিক হলে না ভালো লাগে না। তো কী আর করা যাবে, সকাল থেকে বিছানাটা না অনেকটা বার করে গোছাচ্ছিলাম। মানে এদিক সেদিক হয়ে পড়ছে, আবার গোছাচ্ছি, আবার হয়ে পড়ছে, এরকম হচ্ছে। আমার না অগোছালো ঘর দুয়ার একদম ভালো লাগে না। আর তার জন্য কিন্তু আমাকে অনেকটা পরিশ্রমও করতে হয়। দেখবে ঘর বাড়ি পরিপাটি গুছিয়ে রাখার জন্য অনেকটা কষ্ট কিন্তু সবাইকেই করতে হয়। কারণ কি বলতো, ছোট্ট বাচ্চা থাকলে তো আরও বেশি দুষ্টুমি করে, আরও বেশি অগোছালো করে। একটা কাজকে আমরা অনেকটা বার করে করারও চেষ্টা করি। তার মধ্যে যারা সবসময় ঘর বাড়ি গুছিয়ে রাখতে পছন্দ করে, তাদের দেখবে একটু এদিক সেদিক হয়ে গেলে না কোনো কিছু ভালো লাগে না। এই যে মনে হচ্ছে এই জিনিসটা মুছিনি, কেমন একটা লাগছিল। সকালবেলা তো সবটা ঘর আমি কিন্তু ঝাড়টার দিয়ে সবটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আজকে যেহেতু ফ্রিজ-টিজগুলো মুছিনি, কেমন একটা লাগছিল। তবে ফ্রিজটাকে ভালো করে এই যে মুছে নিয়েছি। আর চেয়ারগুলো সবসময় কিন্তু পরিষ্কার থাকে, কিন্তু নিচের জায়গাতে মাকড়সার জাল বেঁধে নেই। সে কারণে দুদিন ছাড়া ছাড়া কি বলতো, চেয়ারগুলো আমাকে মুছতে হয়। যেহেতু চেয়ারের উপর কাপড় দিয়ে রাখি, সেরকম ধুলো ময়লা কিছু পড়ে না, কিন্তু ওই যে নিচের জায়গাতে মাকড়সার জাল করে নিয়ে হালকা হালকা সেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। জানো তো বন্ধুরা, ঘর সাজিয়ে গুছিয়ে রাখলে না অনেকটা ভালো লাগাও কাজ করে। বলতে পারো সারাদিনের ক্লান্তির পর আমরা কিন্তু এই যে এখানে বসি, এখানে রেস্ট করি, একটু ভালো লাগে আর অনেকটা মানসিক শান্তিও পাওয়া যায়। এদিকে আমি রান্না করতে করতে দেখো ঘর দুটো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে ঘর থেকে সেরকম কিছুই আমার বেরোয় না, ছেলের শুধু খেলনাবাটি এই সমস্ত কিছুই বেরোয়। যাই হোক, ওই ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম এই ঘরটা। এখন এই ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নেব। এদিকে কিন্তু আমার রান্না তো অনেকটা আগেই বসিয়ে দিয়েছি, সবটা রেডি করা আছে। তবে ভাজিটা একটু আস্তে আস্তে করার চেষ্টা করছিলাম, কারণ দেখবে ভাজিটা একটু আস্তে আস্তে হলে না খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, দুটো ঘর আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে বাইরে দেখি হঠাৎ করে একবার রোদ উঠছে আর একবার মেঘলা করছে, এরকম করছিল। জামা কাপড় তো প্রত্যেকটা দিন আমায় কাচতে হয়, সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। কারণ এই বর্ষা বাদলের দিনে কি বলতো, জামা কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যায়। না হলে এই যে জামা কাপড়গুলো ভিজে থাকলে না ভীষণ অসুবিধা হয়ে পড়ে। তো কোথায় দেব, কি করব, এরকম করতে করতে আমারও কিন্তু কাজের অনেকটা দেরি হয়ে যায়। যেহেতু আমি একা হাতে সমস্ত দিকটা সামলাই, আর একা হাতে সংসারের কাজগুলো করতে গেলে অনেকটাই কষ্ট হয়। তবে কিচ্ছু করার নেই, তারপরেও কিন্তু সবটা পরিপাটি এবং গুছিয়ে করারও চেষ্টা করি। এদিকে যেহেতু আজকে সিম্পল রান্নাবান্না করেছি, বাদাম বাটা, এদিকে কাঁঠালের বীজের ডাল করেছি আর ভাজি করেছি। এদিকে আমার রান্না হয়ে গেছে, আর রান্নাঘরের সমস্ত কাজকর্ম কিন্তু আমি সেরে ফেলেছি। এদিকে বরকে বলেছিলাম ওই যে সকাল থেকে যে আমার স্ট্যান্ড পাখাটা একটু তুমি পরিষ্কার করে দাও, কারণ এটার মধ্যে দেখেছো ভিতরে কিন্তু বেশ ময়লা হয়েছে। আমার বরের আর ছেলে কিন্তু স্নান হয়ে গেছে, তো ও বলছে একটা পেয়ারা কেটে দাও, বেশি কাটতে হবে না, যেহেতু ভাত খাওয়া হবে এখনই, তো সে কারণে একটাই কেটে দিলাম। আর এদিকে জানো তো, আমার বোন না সেরকম ওই যে কাজকর্ম অনেকে করে, দেখবে অনেক হেল্প করে তার ওয়াইফকে, কিন্তু আমার বর সেরকম কিছুই করে না, জানো তো। বলতে বলতে অনেক কাজ কিন্তু করে দেয় না।
নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। লাস্ট পর্যন্ত পাকাটা আমিই পরিষ্কার করলাম। তারপরে আর কি খাওয়া দাওয়া করে ওই যে এখন বাজে বিকেল। আর জানো তো আজকে তো রথযাত্রা, তো ছেলেকে নিয়ে বেরোলাম ওই যে রথ টানার জন্য। পাড়াতে সব বাচ্চারাই কিন্তু বেরোয়। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি।